সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 17 ফেব্রুয়ারি শনিবার কলকাতায় দ্য ললিত গ্রেট ইস্টার্নে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড সামিট, একটি কনফারেন্স। বিজনেস ডেভেলপমেন্টের একটি উন্নত পরিকল্পনা নিয়ে ললিত ঘুরেতে এসেছেন কলকাতায়। ব্যবসা, শেয়ার মার্কেট, বিজনেস সবকিছুর এক আলাদা পরিকল্পনা নিয়ে এবং এটির এক অভাবনীয় প্রয়াস ও বার্তা নিয়ে নানান বিষয় তুলে ধরলেন কনফারেন্সে সকলের সামনে। ব্যবসা, শেয়ার মার্কেট, বিজনেস বিভিন্ন পন্থায় বিভিন্ন মাত্রায় কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে নানান বার্তা দেওয়া হলো এই কনফারেন্সে। উল্লেখ্য যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য ব্যক্তিত্বরা। ব্যবসা জগৎ এবং বিজনেস নিয়ে যারা নিজেদের এক আলাদা মাত্রায় রেখেছেন সেরকম বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং শেয়ার মার্কেট থেকে শুরু করে বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে কি পন্থায় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তারও নানান উল্লেখ্য বার্তা তারা রাখলেন। উল্লেখ্য যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু স্বনামধন্য ব্যক্তিত্বরা। ব্যবসা জগতে এবং বিজনেস নিয়ে যারা নিজেদের এক আলাদা মাত্রায় রেখেছেন সেই রকম বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব। দেখো, লোকে বলে যে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। ইটস নট লাইক দ্যাট। আমি একটা সেমিনার হচ্ছে ওয়েলথের ওপর, ওয়েলথ করছে এবং একটা ন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল করছে ITV এবং নিউজ এক্স, রেডিও পার্টনার রেডিও মির্চি। I had a fire chat session with the consulting editor. এবং সেখানে আমি বললাম ইটস নট দ্যাট ওয়েস্ট বেঙ্গলে কিছু হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল বাই স্ট্যাটিস্টিক ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য কান্ট্রি। শুধু মেবি ম্যানুফ্যাকচারিং সেক্টর একটু পিছিয়ে আছে, কিন্তু সার্ভিস সেক্টর কিন্তু পারফর্ম করছে। এখানে প্রচুর ব্যবসা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং কম হলো, তাই জন্য বেঙ্গল বিজনেস কাউন্সিল হয়েছে। ইনফ্যাক্ট আমি সাউথ পয়েন্টে পড়ে আমরা একটা পয়েন্টার্স বিজনেস ফোরাম করেছি। মেক কলকাতা রেলেভেন্ট এগেন আমাদের টেকনো ইন্ডিয়ারই মেঘদূত রায়চুরি, দ্য চিফ ইনোভেশন অফিসার এবং দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর করেছে। সো দেয়ার লট অফ ইনিশিয়েটিভস। কিছু হচ্ছে না সেই পার্সপেক্টিভে। কিন্তু এটাও তো ঠিক যে ফাইন্যান্স কি করে হ্যান্ডেল করবে তার জন্য একটা সাম্যক ধারণা, একটা সাম্যক জ্ঞান দরকার। সেটা কিন্তু আমরা একদমই নজর দিই না। আমাদের সমস্ত নিউজ চ্যানেল যেটা আছে হয় পলিটিক্যাল নিউজ কিংবা স্পোর্টস নিউজেই ভরা। পজিটিভ নেগেটিভের কথা বলছি না, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ইম্পর্টেন্ট। আজ ইকুইটিতে ইনভেস্ট করবো না ডেট ফান্ড ইকুইট করবো না হাইব্রিডে করবো, এটা হবে না। এটা অনেক দিন পড়াশোনা করতে হয়। সুতরাং এমপ্লয় পিপল হু ডাজ ইট মোস্ট অর নিজে শেখো এবং তার মধ্যে থেকে যা রোজগার করছো এবং সব রোজগারই খরচ করে ফেলো না। ডোন্ট লিভ ইউর লাইফ টু দ্য লিজ। কিন্তু আগামী দিনে যখন কাজ করতে পারবো না কিংবা যখন ইনফ্লেশন হয়ে যাবে ততটা রোজগার করতে পারবো না, তার জন্য আজকের ফিনান্সিয়াল প্ল্যানিংটা খুব দরকার। এবং এই ITV এবং নিউজ এক্স কিন্তু এই টোটাল এই ধারণাটা দেওয়ার জন্য, এই জ্ঞানটা দেওয়ার জন্য আমাদের এখানে এসছে। আজকে বেসিক্যালি ITV নেটওয়ার্ক ইন্ডিয়া নিউজ বিজনেস যে প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছে সেটা হলো কলকাতা ওয়েলথ সামিট। কলকাতা ওয়েলথ সামিটের মূলত লক্ষ্য হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্টাইজ রয়েছেন বা অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনের যারা ম্যানেজিং ডাইরেক্টর, ফাউন্ডার বা এন্টারপ্রেনিওর রয়েছেন, তারা তাদের সমস্ত এক্সপার্টাইজ বিভিন্ন প্যানেল ডিসকাশনের মধ্যে দিয়ে প্রত্যেকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তাদের যা এক্সপার্টাইজ রয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছেন। কিভাবে তারা তাদের ইন্ডাস্ট্রিতে কি ধরনের প্রবলেম ফেস করেন এবং সেই প্রবলেমের জন্য তারা কি পন্থা অবলম্বন করেছেন এবং কি সলিউশন রয়েছে এবং সেই সলিউশনগুলোকে অবলম্বন করে আরও কিভাবে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি এবং নতুন ইন্ডিয়া অর্থাৎ নিউ ইন্ডিয়াতে কিভাবে আরও ইকোনমিক্যাল গ্রোথ আসতে পারে। বেসিক্যালি আমাদের পদ্ধতিটি খুব সহজ। আমরা কোনো ডাইরেক্ট অ্যাপ্লিকেশনস বা ওয়াক ইন এন্টারটেন করি না। তার কারণ আমি প্রথমেই যেটা বললাম, আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদের যা অ্যাসাইনমেন্ট দেয় সেই অ্যাসাইনমেন্টের ওপরে কাজ করা। আমাদের ক্লায়েন্টের থেকে যা আমাদের কাছে অ্যাসাইনমেন্ট আসে সেই সমস্ত অ্যাসাইনমেন্টগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইট recruitmentmantra.com এবং লিঙ্কডইনে আপলোড হয়ে যায়। এবং যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চান থ্রু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা লিঙ্কডইনের থ্রু দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আমরা সেই সিভিগুলো, শর্টলিস্টেড সিভিগুলো আমাদের ক্লায়েন্টের সঙ্গে শেয়ার করি। ক্লায়েন্ট যদি সেই সিভিগুলোকে অ্যাপ্রুভ করে তখন আমরা এমপ্লয়ারের সঙ্গে ইন্টারভিউয়ের ব্যবস্থা করি। অর্ঘ্য সরকার, CEO फाउंडर रिक्रूटमेंट मंत्रा। एक्चुअल बजट्स आ रहे हैं उसमें जो चीज़ें दी जा रही हैं। दूसरी चीज़ मैं कहूँगा कि जल जीवन मिशन जो इंफ्रास्ट्रक्चर में गवर्नमेंट ने खर्च किए हैं, लास्ट ईयर 70,000 करोड़, इस बार भी 70,000 करोड़ दे रहे हैं IP कंपनी को दे गया। आपने इस बार जो बहुत बड़ा अनाउंसमेंट है बजट में, जो कि इंटेंशन है गवर्नमेंट का कि हम
मिडिल क्लास को घर देंगे, उनको मतलब उसका उन्होंने खाका नहीं दिया, जस्ट घोड़ा जो मचलता है वो जीतता है। अभी एक सेक्टर है जो घोड़ा बना हुआ है, या आगे क्या होने वाला है उसका आई एम अनेबल टू अंडरस्टैंड। द सेक्टर इज इंफ्रा। ये मुझे क्यों कंफ्यूज कर रहा है? ये मुझे इसलिए कंफ्यूज कर रहा है क्योंकि गवर्नमेंट कैपेक्स कर रही है, गवर्नमेंट इंफ्रा में पैसा डाल रही है। एक we have a 0.3% versus 0.2%, तो यहाँ पे the chances of a rate cut have gone down from 6 in a year to only 4 in a year. So I believe जो infra and reality stocks में जो rally आ रही थी, that was on the celebrated occasion of a rate cut, जिसके chances अभी নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।